একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমরা যে বয়সে যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমরা কিন্তু কেউ সুখী নয়। আমরা শুধু সুখী হওয়ার চেষ্টাই করে যাচ্ছি। 24 ঘন্টা কাজ করছি, 1 ঘন্টা সুখ পাচ্ছি, আর 23 ঘন্টা আবার চেষ্টা করছি সুখী হওয়ার। যে কোনো পরিস্থিতিতে একটা বাচ্চা পড়াশুনো করার সময় ভাবে, ইস মা বাবারা কতই না ভালো আছে, তাদেরকে পড়াশুনো করতে হয় না। আবার মা বাবারা ভাবে, যখন ছোট ছিলাম তখনই ভালো ছিলাম, সব কিছু মা বাবাই দেখতো। আবার আমাদের বয়সী মানুষরা বলবে, সারাদিন এত কাজ, নিজের জন্য একটু টাইম নেই। আবার যখন বৃদ্ধ বয়সে যাব, তখন আমরাই বলবো, সারাদিন এত সময় একটু কাজ করব, তার শরীরে জোর নেই। বড় লোকরা মনে করবে, আশেপাশে শুধু স্বার্থপর মানুষ, যদি গরিব হতাম হয়তো বন্ধু পেতাম। আবার গরিবরা মনে করবে, হাতে যদি কিছু একটু টাকা থাকতো, কিছু একটু করে দেখাতাম। কেউ সুখী নয়, কারণ আমরা সারাদিন শুধু নিজের সুখের কথাই চিন্তা করি। এই হাত যেমন সারাদিন আমাদের সেবা করে, ঠিক সেইভাবে আমরা কিন্তু ভগবানের অংশ। ভগবান ভগবদ্গীতায় 15.7 বলেছেন, মম এবাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই জড় জগতের জীবসমূহ আমার বিভিন্ন অংশ, আমরা ভগবানের অংশ। এই হাত যেমন সারাদিন আমাদের সেবা করে, আমরা যখন ভগবানের সেবা করব, ভগবানকে খুশি করার চেষ্টা করব, ভগবান খুশি হয় সেসব কাজ করার চেষ্টা করব, তখন দেখবেন অটোমেটিক কীভাবে সুখ, কীভাবে শান্তি, আনন্দ সব অটোমেটিক অনুভব করতে লাগবো আমরা। খুব বড় লোক হওয়ারও প্রয়োজন নেই, কোনো বয়স দেখারও প্রয়োজন নেই, অটোমেটিক আমরা সুখী হতে পারবো। এই হাত যখন আমাদের শরীরের সঙ্গে লেগে থাকবে, তখনই তো এই হাত সুখী হতে পারবে। ঠিক সেইভাবে আমরাও ভগবানের সঙ্গে সবসময় যদি যুক্ত থাকি, যে কোনো সেবায়, আমাদের সারাদিনের যে কোনো সেবায় যদি যুক্ত ভগবান থাকে, আমরা অনায়াসে সুখী হতে পারি। হরে কৃষ্ণ।